আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার বায়োলজি ক্লাসে অনেক অনেক স্বাগতম। তো আমি একটু সময় নিব, সবাই আমার লাইফটা খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। আমরা খুব তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট করব, ঠিক আছে? সবাই খুব তাড়াতাড়ি লাইফটা জয়েন করে নাও। আচ্ছা, তার আগে বলো তোমরা কেমন আছো? তোমাদের সাথে তো মোটামুটি সপ্তাহে 2 দিন দেখা হয় আমার। বলো কি অবস্থা তোমাদের, কেমন আছো, কেমন কি কি অবস্থা? ওকে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আরও ভালো থাকবো তোমরা যদি লাইফটা একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো। যে যে কোয়েশ্চেন দিব চুপচাপ না বসে থেকে একটু অ্যান্সার দিবা, তাহলে আমি আরও ভালো থাকবো। আর কিসে ভালো থাকবো, আর হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে জানিয়ে দাও এখানে সাদি ইসলাম প্রমি আপুর ক্লাস হচ্ছে, মানে প্রমি আপুর ক্লাস হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডরা তোমাদের সাথে জয়েন করে নিতে পারে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। অনেককে নতুন দেখছি, আবার অনেককে পুরাতন দেখছি। ওকে, ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আমার পরিচয় তো তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে, তাও বলছি। আমি সাদিয়া ইসলাম প্রমি, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি একটা সময় হলিক্রস কলেজে পড়তাম, মানে আমি হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী। তো হলিক্রস কলেজ থেকে যারা যারা আমাকে দেখছো তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো, আপু আমরা হলিক্রস কলেজে, আপু আপনার কলেজের, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে তোমার হচ্ছে আমি একটা কমেন্ট পিন করে দিয়েছি। এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? এখানে মেইনলি তোমরা আমাদের সাথে খুব ভালোভাবে, যাতে সরাসরি পেজের মাধ্যমে কি হয় বলো তো, অনেক অনেক ইনস্ট্রাক্টর থাকে, যার কারণে তোমরা আমার সাথে সরাসরি মানে যোগাযোগ করতে পারো না। তাই তোমরা যাতে আমার সাথে একেবারে সরাসরি অন্তরঙ্গভাবে যোগাযোগ করতে পারো, সেই জন্য আমরা একটা গ্রুপ খুলেছি। আমাদের গ্রুপের নাম হচ্ছে এইচএসসি ফ্রি এইচএসসি বায়োলজি ফ্রম ইনস্ট্যান্ট স্কুল। তো দেখো আমি পিন করে দিয়েছি কমেন্টটা, তো ওই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন করে নাও, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই নিও, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঠিক আছে? তো সবাই ওই গ্রুপটাতে জয়েন করে নাও। দেখো আমি কমেন্টটা পিন করে দিয়েছি, ওখানে ক্লিক করলে তোমরা দেখবা হচ্ছে গ্রুপটা চলে আসতেছে। সবাই দলে বলে গ্রুপটাতে জয়েন করে নাও, ঠিক আছে? আপু কিভাবে পড়ে আপনি ডক্টর হয়েছেন? কিভাবে পড়ে ডক্টর হয়েছে? হ্যাঁ, কিভাবে পড়ে ডক্টর হয়েছি এটা আসলে বলবো, স্টার্ট করব। মানে এটা তো অনেক বড় গল্প। আমি যেভাবে তোমাদের পড়াই ক্লাস নেই, আমি তো ঠিক সেভাবেই পড়েছি, বলো? আমিও ঠিক সেভাবেই পড়েছি, তাই আমিও চাই যাতে হচ্ছে তোমরাও ঠিক সেভাবেই পড়ো, সেভাবে পড়ে আমার লাইনে আসতে পারো, মানে ডাক্তার হতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, অনেকেই কিন্তু অলরেডি গ্রুপে জয়েন করে ফেলছো, তাই সবাইকে বলছি যাতে আমার সাথে একেবারে সরাসরি কানেক্টেড থাকতে পারো। সেখানে আমরা ধরো আজকে ক্লাসটা আমরা কি ক্লাস করব, শ্বসনে সবার লাস্ট অধ্যায় করব। তার মানে শ্বসনটা শেষ, তো শ্বসন শেষে শ্বসন রিলেটেড অ্যাডমিশনে কি কি কোয়েশ্চেন আসতে পারে, শ্বসন রিলেটেড অন্যান্য ভার্সিটিতে কি কি কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে, আমি কিছু কোয়েশ্চেন তৈরি করেছি যেগুলো তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা যদি গ্রুপে যদি না হও, তোমরা যদি গ্রুপে কি বলে, তোমরা যদি গ্রুপে হচ্ছে অ্যাড না হও, তাহলে কিন্তু তোমরা সে নোটসগুলো পাবে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি। তোমরা গ্রুপে অ্যাড হলে নোটস থেকে শুরু করে যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের অ্যান্সার সবই পাবে। তোমরা চাইলে গ্রুপে পোস্ট করতে পারো, পোস্ট করে অ্যান্সার জানতে পারো, আমরা সবসময় তোমাদের সাথে আছি, ঠিক আছে? আচ্ছা, পড়তে চাই কেন জানি হচ্ছে না, অবশ্যই হবে, ঠিক আছে? পড়তে চাওয়ার ইচ্ছাটা তো থাকতে হবে, তাই না? পড়তে চাই তার মানে পড়তে চাই আছে, ইচ্ছাটা আছে, বাট পড়তে মন চাচ্ছে না, কারণ পড়া অনেক ভাস্ট, ঠিক আছে? পড়াটাকে কমিয়ে আনতে হবে, তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে তুমি কি পড়তেছো, তোমার অ্যাকচুয়ালি কি পড়তে হবে, ঠিক আছে? এই বিষয়টা যখন তুমি জানতে পারবে, তখন তুমি দেখবা আসলে তুমি ফেস করতে পারতেছো যে হ্যাঁ আসলে এটা পড়তে হবে। তুমি যদি দুনিয়ার পুরো বইটাও পড়তে চাও, তাহলে তো তোমার মনে থাকবে না। তোমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে তোমাকে কি পড়তে হবে, কি পরীক্ষায় আসবে, ঠিক আছে?
ওকে, দেন হচ্ছে আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে, আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো আমার আজকের ক্লাসের টপিক ছিল হিউম্যান রেসপিরেশন সিস্টেম, মানে মানবদেহের শ্বসনতন্ত্র, ঠিক আছে। তো তার আগে চলো হচ্ছে আমি কিন্তু আমার গ্রুপে অলরেডি কিছু কোয়েশ্চেন পোস্ট করে দিয়েছিলাম তোমাদের জন্য, যে তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, অনেকে মানে আপু কি মনে করে মানুষজন, তাই অ্যান্সার দেয়নি, ঠিক আছে। আমরা এখানে লাইভে একেবারে মন খুলে অ্যান্সার দিতে পারবো। আপু যদি ভুল হয়ে যায়, আপু তো তোমাদের ধরে নিয়ে বাইরে ফালাই দিব না, তো ভুল হয়ে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে আপুকে বলতে হবে যে আপু আমার মনে হয় এটা অ্যান্সার, ভুল হয়ে গেলে আপু তোমাদের বলে দিব, ঠিক আছে। ওকে, আপু আপনি কি সারাদিন পড়তেন? না আপু, আমি তো সারাদিন পড়তাম না, ঠিক আছে, এত সারাদিন পড়তে হবে না। আচ্ছা, হ্যাঁ আমি অনেক ভালো আছি। ওকে, আচ্ছা ঠিক আছে, দেন আমরা স্টার্ট করি। আসো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শ্বসন কেন্দ্র কয়টি, ঠিক আছে। এই টপিকটা কেন জানি সবাই ভুল করে, শ্বসন কেন্দ্র কয়টি জিজ্ঞাসা করলে তোমরা বলো শ্বসন কেন্দ্র আপু হচ্ছে 2টি, ঠিক আছে, একটা দিয়ে শ্বাস নেই আর একটা নিয়ে প্রশ্বাস নেই, শেষ। আসলে শ্বসন কেন্দ্র কয়টি? শ্বসন কেন্দ্র হচ্ছে 4টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। শ্বসন কেন্দ্র কয়টি? শ্বসন কেন্দ্র কয়টি বলেছি? শ্বসন কেন্দ্র অনলি 4টি, ঠিক আছে। তাহলে 4টি শ্বসন কেন্দ্র থেকে দেখো 2টা, এটাকে আমরা আবার 2টা ভাগ করছি, কি পন্স এবং মেডুলা। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, ঠিক আছে, খুব ইজি একটা কোয়েশ্চেন, দেখি কে আগে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে। গত দিনের মতো কম্পিটিশন, বলো যে হচ্ছে শ্বসন কেন্দ্র যে 2টা পার্ট, ঠিক আছে, পন্স এবং মেডুলা অবলঙ্গটা, এগুলো কোথায় পাইছো? বলো পন্স এবং মেডুলা অবলঙ্গটা আমাদের শরীরে কোন পার্টের অংশ? ওকে, গ্রুপ অ্যাড হয়েছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, বলো বলো যে হচ্ছে পন্স এবং মেডুলা অবলঙ্গটা আমাদের দেহের কোন পার্টের অংশ? বলো তো, কে আগে অ্যান্সার দিতে পারো দেখি। আচ্ছা মাথা, আচ্ছা মাথা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, একজন কেন অ্যান্সার দিছো? ব্রেইন, এটা তো আমরা সবাই জানি, এটা আমাদের সবার গণহারে সবার অ্যান্সার দেওয়ার কথা ছিল না, সবার জানা দরকার ছিল, তাই না? সবাই, হ্যাঁ মাথা হবে অ্যান্সার, ইয়েস। একজন দুইজন কেন অ্যান্সার দিল? শুধুমাত্র মৃদুল অ্যান্সার দিয়েছে এবং হাসিব অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। আমি সবার কাছ থেকে অ্যান্সার শুনতে চাই। তার মানে কি বলো তো, তোমরা যদি সবাই অ্যান্সার না দাও, তার মানুষজন কি মনে করবে যে ওরা কি জানে না মেডুলা অবলঙ্গটার পন্স কার ব্রাঞ্চ? তো তোমাদের সবাইকে অ্যান্সার দিতে হবে, তাই না? ওকে, তারপর চলে আসো, পন্স এবং মেডুলা অবলঙ্গটা কার ব্রাঞ্চ বলো তো? আচ্ছা আমাকে এইটা বলো তো, পন্স এবং মেডুলা অবলঙ্গটা তোমরা যে বলছো ব্রেইনের ব্রাঞ্চ, মাথা বলছো, ঠিক আছে, মাথা না, স্পেসিফিকলি বলবা ব্রেইন, ঠিক আছে, মানে মস্তিষ্ক। বলবা মস্তিষ্কের কোন পার্টটাতে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক না পশ্চাৎ মস্তিষ্কের পার্ট? পন্স এবং মেডুলা অগ্র, মধ্য না পশ্চাতের পার্ট? মানে তোমার হচ্ছে ফ্রন্ট, মানে হচ্ছে তোমার ফ্রন্ট সাইডেরটা, মিড সাইডেরটা, নাকি হচ্ছে পেছনেরটা, ঠিক আছে, এটা আমাকে বলো। পোস্টেরিয়র ব্রেন নাকি হচ্ছে ভেন্ট্রাল ব্রেন নাকি হচ্ছে মিডিয়াল ব্রেন? বলো, মিড ব্রেন কোনটা? আচ্ছা পশ্চাৎ ব্রেন, আচ্ছা মৃদুলা অ্যান্সার দিয়েছে পশ্চাৎ ব্রেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আর বাকিরা কই? আজকে আমার ফার্স্ট ক্লাস, সামির, হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা তারপর চলে আসো হচ্ছে পন্স এবং মেডুলা অবলঙ্গটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের ব্রাঞ্চ, ঠিক আছে। দেখো পন্স পার্ট নিচ্ছে 2টা এবং মেডুলা অবলঙ্গটা পার্ট নিচ্ছে 2টা। দেখো পন্সকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক পার্ট, আরেকটাকে আমরা বলছি কি অ্যানিস্থেটিক পার্ট, ঠিক আছে। এখান থেকে তোমাকে জানতে হবে অ্যানিস্থেটিক পার্টটা হচ্ছে তোমার প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং নিউমোট্যাক্সিক পার্টটা তোমার হচ্ছে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে এপাশে আসলো যে মেডুলা অবলঙ্গটার মধ্যে নিঃশ্বাস কেন্দ্র আছে এবং প্রশ্বাস কেন্দ্র আছে। তার মানে এখন কথা হচ্ছে, তোমাকে যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে বলো শ্বসন কেন্দ্র কোথায় আছে, তখন তোমাকে অ্যান্সার দিতে হবে পন্স এবং মেডুলা অবলঙ্গটা। কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা করে বলো প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র কোথায় থাকে, তখন কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে মেডুলা অবলঙ্গটা। ভুলে কিন্তু এটা অ্যান্সার দিও না, কেন বলো তো? কারণ এই জায়গাটা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে, নট কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে নি ফর নিউমোট্যাক্সিক, নি ফর নিঃশ্বাস, এটা মনে রাখবা। নিউমোট্যাক্সিক কেন্দ্রটা তার মানে কি নিয়ন্ত্রণ করে? নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। অ্যানিস্থেটিক কেন্দ্র কি করবা? প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। আর যদি তোমাকে স্পেসিফিকলি জিজ্ঞাসা করে নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র কোথায় থাকে, তখন বলতে হবে মেডুলা অবলঙ্গটা, ঠিক আছে। ওকে, তার মানে শ্বসন কেন্দ্রের 4টা পার্ট, যে 4টা পার্ট, একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, ঠিক আছে।
তার মধ্যে পলসের পার্ট হচ্ছে নিউমোট্যাক্সিক আর অ্যানেস্থেটিক, মিডল অবলঙ্গটা পার্ট হচ্ছে নিঃশ্বাস আর হচ্ছে কি বলতো নিঃশ্বাস কেন্দ্র আর প্রশ্বাস কেন্দ্র। বলো এতটুকু পর্যন্ত সবাই বুঝেছো? আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, আচ্ছা সবাই বুঝেছো, তারপরের পার্টে আসো। তারপরের পার্টে দেখো আমি এখানে এখন কিছু জিনিস ব্যাখ্যা করবো। জিনিসটা কি, বইয়ের মধ্যে একটা পার্ট আছে, যারা হচ্ছে এইচএসসি দিবা তাদের জন্য জিজ্ঞাসা করবে হয়তো বা প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র জিনিসটা কি। মানে প্রশ্বাসটা, মানে ওটা তো আমরা জানি, বাট প্রশ্বাসটা নিয়ন্ত্রণ হয় কিভাবে, নিঃশ্বাসটা নিয়ন্ত্রণ হয় কিভাবে, এটা কোয়েশ্চেন আসতে পারে। প্রশ্বাসটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, ধরো তোমার বডিতে কার্বন ডাইঅক্সাইড এখন আসছে, তার মানে কি এখন কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, নিঃশ্বাস হবে, তার মানে নিঃশ্বাসের পরে কি হবে, প্রশ্বাস হবে। তো যখনই নিঃশ্বাসটা স্টার্ট হবে তখনই প্রশ্বাসের জন্য তোমার প্রিপারেশন নেওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। ধরো নিঃশ্বাসটা হচ্ছে, তখনই তোমার অ্যানিওস্টেটিক কেন্দ্রটা উদ্দীপিত হবে, উদ্দীপিত হয়ে তারপর তোমার প্রশ্বাসটা স্টার্ট করে দিবে, ঠিক আছে। আবার যখন প্রশ্বাসটা চলবে ঠিক তখনই নিঃশ্বাসের প্রিপারেশন হবে, তখন অ্যানিওস্টেটিক কেন্দ্রকে এসে নিউমোট্যাক্সিক কেন্দ্র অফ করে দিবে, বলে তুই অফ কর, এবার আমি কাজ করব, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি, প্রশ্বাস এবং নিঃশ্বাস কখন চলতে থাকবে, ধরো এখন নিঃশ্বাস হচ্ছে, তখন প্রশ্বাসের জন্য কে কাজ করে, অ্যানিওস্টেটিক এসে স্টিমুলেটেড হবে, এখন হচ্ছে প্রশ্বাস হবে। প্রশ্বাস চলতেছে এমন সময় নিঃশ্বাসের কেন্দ্রে নিউমোট্যাক্সিক এসে প্রশ্বাস কেন্দ্রকে অফ করে দিবে, বলে ভাই তুই থাম, আমি এবার হচ্ছে কাজ করব, শেষ, ঠিক আছে। চলে যাবে নিঃশ্বাসের জন্য হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র, তারপরে চলে আসো নিঃশ্বাস নিউমোট্যাক্সিক কেন্দ্র, প্রশ্বাস হচ্ছে অ্যানিওস্টেটিক কেন্দ্র, শেষ। তাহলে তোমাদের যদি পরীক্ষা কোয়েশ্চেন আসে প্রশ্বাস এবং নিঃশ্বাসটা কিভাবে হয়, ঠিক আছে, এটা তোমরা এইভাবে লিখবা যে এদের। আচ্ছা এখন কথা আছে, প্রশ্বাস নিঃশ্বাসের জন্য তোমার দুইটা নিয়ন্ত্রণ হয়, একটাকে আমরা বলি হচ্ছে তোমার স্নায়বিক নিয়ন্ত্রণ, আরেকটাকে আমরা বলি রাসায়নিক নিয়ন্ত্রণ। খুব ইম্পর্টেন্ট, একটা নাম হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, আরেকটা নাম হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। এখন আমরা যেটা করলাম, যেহেতু এগুলো স্নায়ু নিয়ে কাজকর্ম, তাই এটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। আর রাসায়নিক নিয়ন্ত্রণ কে দেয়, রাসায়নিক নিয়ন্ত্রণ দেয় H+CO2, H+ দিবে, CO2 দিবে, এবং তোমার হচ্ছে এবং পানি, ঠিক আছে। সরি আমি কি বলতেছি, তোমরা আমাকে ঠিক করাও না কেন, H+CO2 এবং অক্সিজেন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। দেখো স্নায়বিক নিয়ন্ত্রণ দিচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস, যেটা নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টেটিক কেন্দ্র নিয়ন্ত্রণ করছে, সেটাকে আমরা বলি স্নায়বিক। এবং রাসায়নিক কেন্দ্র কারা দিচ্ছে, তিনটা কেমিক্যাল দিচ্ছে, কি কি, H+CO2 এবং কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি আমাকে একটু জানাও তো। আচ্ছা এটা কোন অধ্যায়, এটা হচ্ছে জুলজি, মানে হচ্ছে প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার 5, ঠিক আছে। প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার 5 মানে শ্বসনতন্ত্রের চ্যাপ্টার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আমাকে একটু জানাও তাড়াতাড়ি। আচ্ছা এইচএসসি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, এটা তুমি ফার্স্ট ইয়ারেও পাবা, সেকেন্ড ইয়ারেও পাবা, অ্যাডমিশনেও পাবা, ঠিক আছে। আমাদের ক্লাসটা পুরো কম্বাইন্ড হয়, তুমি চাইলে অ্যাডমিশনের স্টুডেন্টও ক্লাস করতে পারবা, ফার্স্ট ইয়ারেও ক্লাস করতে পারবা, সেকেন্ড ইয়ারে যে কোনো কেউ ক্লাস করতে পারবা, ঠিক আছে। ওকে আচ্ছা তারপর দেখো এতটুকু পার্ট কিন্তু আমাদের পড়া শেষ, স্নায়বিক এবং রাসায়নিক নিয়ন্ত্রণ পড়া শেষ, ঠিক আছে। তারপর দেখো আমি এখানে কিছু পরিবহন লিখেছি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পরিবহন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং অক্সিজেন পরিবহন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা কি, কার্বন ডাইঅক্সাইড পরিবহন দুই ভাবে হয়, দেখো একটা হচ্ছে হয় ভৌত পরিবহন,
আরেকটা হয় হচ্ছে তোমার দেখো রাসায়নিক পরিবহন বা হিমোগ্লোবিন যৌগরূপে পরিবহন। এখান থেকে আপু আসলে কি পড়বো, রিটেনের জন্য আসে কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হয়, অক্সিজেন কিভাবে পরিবহন হয়, ব্যাখ্যা করো, 4 নম্বরের প্রশ্নে আসে। আর তুমি যদি অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কোয়েশ্চেনগুলো আসবে যে ভৌত পরিবহন কত পার্সেন্ট হয়, হিমোগ্লোবিন যুক্ত কত পার্সেন্ট হয়, রাসায়নিক এখানে ভৌতটা কত পার্সেন্ট হয়, কার্বামিনও কত পার্সেন্ট হবে, বাইকার্বনিক কত পার্সেন্ট হবে। তার মানে পার্সেন্টেজ ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্সেন্টেজ। যেমন ধরো অক্সিজেন পরিবহন হয় ভৌতরূপে খুবই কম, মানে 100%-এর মধ্যে কত পার্সেন্ট হয় দেখো 0.2%, তাহলে বাকি আছে আরেকজন হিমোগ্লোবিন, তাহলে বাকিটা কত হবে 99.8%। কোনো কোনো বইয়ে সেটাকে 98%ও দেওয়া আছে, তাই আমি পাশে লিখে দিলাম, ঠিক আছে। এখানে হয় কি হিমোগ্লোবিনটা অক্সিজেনটার সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। এই বলো অক্সি হিমোগ্লোবিন যৌগ কি অস্থায়ী নাকি স্থায়ী, একটু জানো তো আমাকে। অক্সি হিমোগ্লোবিন যৌগ অস্থায়ী নাকি স্থায়ী একটু জানাও। অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী। অক্সি হিমোগ্লোবিন যৌগ হচ্ছে অস্থায়ী। আচ্ছা দুইজন কেন কমেন্ট, আর মানুষের কমেন্ট কোথায়, তোমরা কি ঘুমাই গেছো? এই তো কমেন্ট আসতেছে। আচ্ছা হ্যাঁ, তার মানে তোমরা হচ্ছে ঘুমাও নাই, তাই তো, ওকে। আমার পরের পার্টে আসো। দেখো ভৌত হয় হচ্ছে 0.2%, সবাই পার্সেন্টেজগুলো দেখে রাখো, আমি কিন্তু ক্লাস শেষে পার্সেন্টেজ জিজ্ঞাসা করবো, ঠিক আছে। হিমোগ্লোবিন হবে 99.8%। এবার আসো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ভৌত হবে 5%, কার্বামিনো যৌগরূপে হবে 27%, বাইকার্বনেট যুক্ত হবে হচ্ছে তোমার কি দেখো তো এই 65%। কেন এটাকে, আচ্ছা কার্বামিনো রূপে কিভাবে হবে, ভৌত রূপে কিভাবে হবে দেখো, কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে যুক্ত করলো কি, তৈরি করলো কি কার্বনিক অ্যাসিড। এটা কি লিখছেন আপু, সিএ মানে কি লিখছেন, ক্লাস অ্যাসিস্ট্যান্ট, এরকম কিছু না, ক্লাস অ্যাসিস্ট্যান্ট না, এটা হচ্ছে তোমার কার্বনিক এনহাইড্রেজ নামক এনজাইম, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে কি তৈরি করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। এটা কোন এনজাইমের উপস্থিতিতে হলো, কার্বনিক এনহাইড্রেজ। তোমাদের অনেকের দেখবা কমেন্ট করতে অসুবিধা হবে কার্বনিক এনহাইড্রেজটা, তখন তোমরা C.A লিখলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে তোমরা জানো। আচ্ছা কার্বামিনো যৌগরূপে কিভাবে হবে, কার্বন ডাই অক্সাইডটা যখন হিমোগ্লোবিন, ঠিক আছে, দেখো হিমোগ্লোবিনের সাথে যখন যুক্ত হচ্ছে, হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটার সাথে যখন যুক্ত হচ্ছে, তো তখন সেটার প্রসেসটা সেই যে কার্বামিনো হিমোগ্লোবিন। প্রোটিনটা যখন হিমোগ্লোবিনের গ্লোবিনের সাথে যুক্ত হয় তখন এটার নাম হয় প্রোটিনো, তোমার এটার নাম হবে, এটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, এটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। খুব ইম্পর্টেন্ট, এটা কত পার্সেন্ট হয় কার্বামিনো রূপে 27%, আর বাইকার্বনের রূপে কত পার্সেন্ট হচ্ছে 65% হবে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে H2CO3 তৈরি করে, সেখান থেকে হচ্ছে তোমার দেখো কার্বনিক অ্যাসিড, এই তোমার কার্বনিক অ্যাসিডটা ভেঙে H+ এবং HCO3- উৎপন্ন হলো। এটা পুরো বিক্রিয়াটা কোথায় হচ্ছে দেখো আরবিসিতে হচ্ছে। এখন কি হয় বলতো, আরবিসিতে প্রতিনিয়ত এই বিক্রিয়া হইতে হইতে এটার পরিমাণ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তে থাকে। আরবিসি তখন বলে এত বাইকার্বন আমি কোথায় জায়গা দিব, তখন আরবিসি থেকে বাইকার্বনেট গুলো চলে যাবে প্লাজমাতে, ঠিক আছে, প্লাজমাকে দিয়ে দিবে। তখন প্লাজমা বলবে ভাই তুমি আমাকে কিছু মাইনাস আয়ন দিলা, আমাকে মাইনাস দিয়ে তো ভরাই ফেললা, এখন প্লাজমাতে আসা মাইনাস আয়ন রূপে ক্লোরাইড। তখন হয় কি আরবিসি যত বাইকার্বনেট দিতে থাকে তখন তো আরবিসি মাইনাসের মান কমতে থাকে এবং এর মাইনাসের মান বাড়তে থাকে, তখন প্লাজমা তার ক্লোরাইডটাকে আরবিসিতে দিয়ে দেয়, বুঝছো। আরবিসি থেকে বাইকার্বনেটটা প্লাজমাতে যায়, প্লাজমা থেকে তোমার হচ্ছে বাইকার্বনেটটা আরবিসিতে যায়। তাহলে এটা কি শিফট হচ্ছে, ক্লোরাইড শিফট হচ্ছে। এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি বলতো, ক্লোরাইড শিফটিং প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ক্লোরাইড শিফটিং প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লোরাইড শিফটিং প্রক্রিয়া দেখো এতটুকু পর্যন্ত সবাই বুঝেছো কিনা।
আচ্ছা, এতটুকু রিলেটেড, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, 5 অধ্যায় নেই। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে হচ্ছে কোন চ্যাপ্টারটা পড়াবো, তো সেক্ষেত্রে মনে হয় ওই দিন ক্লাসে তোমরা ছিলে না, মানে শর্ট সিলেবাসের কেউ মনে ছিলে না। তো এই চ্যাপ্টারটার পরে তোমাদের শর্ট সিলেবাসের একটা চ্যাপ্টার আমি স্টার্ট করবো বলে ভাবছি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, মানে এই চ্যাপ্টার তো আজকেই শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে, তো এই চ্যাপ্টারটার পরে আমরা তোমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করবো পরের দিন, ঠিক আছে? সমস্যা নেই। আর আমি শুনলাম তোমরা নাকি কমেন্টে মারামারি করতেছো। মারামারি করতে হয় না, হ্যাঁ, কমেন্টে মারামারি করতে হয় না। আচ্ছা, যাই হোক, সবাই আমরা শান্তিপূর্ণভাবে ক্লাস করি, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, তার মানে এতটুকু টপিক রিলেটেড কার কোনো প্রবলেম নেই। আমি আরেকটা কথা বলছি, আমাদের এইচএসসি বায়োলজি নামক একটা গ্রুপ আছে, দেখো আমি একটা কমেন্ট প্রিন্ট করে দিয়েছি। ওই গ্রুপে আমরা হচ্ছে কি করতেছিলাম, ওই গ্রুপে হচ্ছে আমরা এই যা পড়াচ্ছি সেই রিলেটেড যাবতীয় সব তোমার হচ্ছে রুলসগুলো আমরা সব নোটসগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা খুব তাড়াতাড়ি ওই গ্রুপে অ্যাড হয়ে নাও, যাতে হচ্ছে তোমরা খুব মানে হচ্ছে ওখানে থাকতে পারো বা বিভিন্ন কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারো, আমাদের সাথে খুব ভালো ইন্টারাক্ট করতে পারো। আমরা ইনশাল্লাহ এই গ্রুপে যারা যারা জয়েন হবে তাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপও খুলবো, যাতে হচ্ছে তোমরা আমাদের সাথে আরো ভালো করে ইন্টারাক্ট করতে পারো, ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরের টপিকে দেখো, অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন টপিকে আই গেস কারো কোনো প্রবলেম নাই। তো আমি হচ্ছে এই টপিকটা ক্লোজ করতেছি। এই টপিকের পরে আসলে এই চ্যাপ্টারটা এত ছোট, এই টপিকের পরে আসলে কোনো মানে টপিকই নাই। আচ্ছা চলো আমরা একটু কোয়েশ্চেন আনসার সেশন চালাই, তারপর আমরা রোগ ব্যাধি পড়বো, ঠিক আছে? চলো আমরা আগের দিনের কিছু কোয়েশ্চেন আসছি। যে পারবা না সে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা বা অপশন দিতে বলবা। যদি আমি অপশন না দেই, মানে আমি তো অপশন দেই না, আমি যদি অপশন না দেই তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা, বলবো আপু অপশন দেন, আমি অপশন দিব, তখন তোমরা অ্যান্সার দিবা। ফার্স্ট কোয়েশ্চেন, বলো শ্বসন কেন্দ্র কয়টি? খুব তাড়াতাড়ি অ্যান্সার দাও। শ্বসন কেন্দ্র কয়টি বলো? বলো শ্বসন কেন্দ্র কয়টি? ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার কে আগে দিতে পারে দেখি, বলো শ্বসন কেন্দ্র কয়টি? শ্বসন কেন্দ্র দুইটি, বাকির অ্যান্সার দাও। শ্বসন কেন্দ্র কত হবে? মৃদুলা অ্যান্সার ভুল হয়েছে, শ্বসন কেন্দ্র 4টি হবে। আমি মাত্র বললাম শ্বসন কেন্দ্র ভুল করা যাবে না, শ্বসন কেন্দ্র 4টি হবে। হাসিব, শ্বসন কেন্দ্র 4টি হবে, ঠিক আছে? শ্বসন কেন্দ্র 4টি হবে। যারা যারা ভুল করছো তারা আবার ঠিক করে ফেলো, শ্বসন কেন্দ্র 4টি হবে, ঠিক আছে? শ্বসন কেন্দ্র 4টি। ওকে, পরের কোয়েশ্চেন, পরে আমরা আগের দিন থেকে একটা কোয়েশ্চেন করি, চলো কয়টি থেকে বলো। নাসারন্ধ্র মোট কয়টি বলো? নাসারন্ধ্র কয়টি বলো? নাসারন্ধ্র মোট কয়টি? শ্বসন কেন্দ্র কয়টি? কি কি শ্বসন কেন্দ্র হচ্ছে তোমার 4। আচ্ছা, আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে নাকি একটু বলো তো, বা দেখা যাচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট। ওকে, পোর ইন্টারনেট কানেকশন, ঠিক আছে? ওয়াইফাইটা হুট করে চলে গেছিল। আচ্ছা বলো, আমাকে এখন স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা? এখন আমাকে একটু জানাও, আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা?
আমার একটু নেট প্রবলেম দিচ্ছিল, বাট এখন ঠিক আছে আই গেস, তাই না বলো? হ্যাঁ অলরাইট না? ওকে, তাহলে আমি স্টার্ট করছি। হ্যাঁ, নাসারন্ধ্র কয়টা? ওকে ঠিক আছে, আমাকে বলো নাসারন্ধ্র কয়টা। আমি কারো কমেন্ট, আগের কমেন্টগুলো দেখতে পারি নাই, তোমরা একটু আমাকে জানো তো নাসারন্ধ্র কয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। একটু আগে দেখা যাচ্ছিল না ক্লিয়ার, মানে আমি মাত্র মোবাইল ডাটাতে শিফট হয়েছিলাম, তখন দেখা যাচ্ছিল না। আচ্ছা আমাকে বলো নাসারন্ধ্র কয়টা। আচ্ছা তোমরা বলেছো নাসারন্ধ্র 2টা, কিন্তু আসলে নাসারন্ধ্র কয়টা বলো তো? নাসারন্ধ্র আমি যদি বলতাম যে নাসারন্ধ্র কয় ধরনের, তখন তোমরা অ্যান্সার দিতা 2 ধরনের, ঠিক আছে। বাট নাসারন্ধ্র কয়টি বললে আমাকে বলতে হবে 4টি। কেন? কারণ নাসারন্ধ্রকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সম্মুখ নাসারন্ধ্র, পেছনের দিকে থাকা আরেকটা নাসারন্ধ্র, সেটার নাম হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, ঠিক আছে। তারপর নাসারন্ধ্র কয় ধরনের, সেক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে তোমার কয় ধরনের বলো তো, নাসারন্ধ্র হচ্ছে 2 ধরনের। আর যদি বলি নাসারন্ধ্র মোট কয়টা, প্রত্যেকটাতে 2টা 2টা করে থাকে, তার মানে মোট কয়টা হবে বলো? 4টা হবে, ঠিক আছে। মোট কয়টা হবে? 4টা হবে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি পরের কোশ্চেনে যাই। আমার নেক্সট কোশ্চেনটা আমাকে বলো যে ডান ফুসফুসে লোব কয়টা? বলো ডান ফুসফুসে লোব কয়টা, তোমরা বলো, আমি শুনি। ডান ফুসফুসের লোব কয়টা? আমি কিন্তু সেগমেন্ট জিজ্ঞাসা করিনি, বলো ডান ফুসফুসের লোব কয়টা, ঠিক আছে, আমাকে জানাও। ডান ফুসফুসের লোব হচ্ছে 3টা, একজন অ্যান্সার দিয়েছো, হ্যাঁ ঠিক আছে। না ডান ফুসফুসের লোব 3টা, ঠিক আছে। তাহলে এখন তোমরা আমাকে বলবা যে ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা। আমি আসলে তোমাদের পুরাতন পড়া একটু রিভিশন দিচ্ছি। ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা বলো? ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা তাই বলো। আচ্ছা ওকে 10টা, থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে ওকে। তারপর তোমরা আমাকে বলবা যে বলো সারফেক্টেন্ট 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 কত মাস থেকে খরিত হয়? বলো সারফেক্টেন্ট কত মাস থেকে খরিত হয়? আচ্ছা তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ 23 উইক, কিন্তু কেন? আমি কোয়েশ্চেন করেছি কত মাস, তোমরা উইক কেন অ্যান্সার দিচ্ছ? কত মাস বলেছি, মাসে কনভার্ট করো, দেন আমাকে বলো। 6 মান্থ, বাট পুরোপুরি 6 মাস না কিন্তু, ঠিক আছে, পুরোপুরি 6 মাস কিন্তু না। তার মানে কত? 5.5 মাস থেকে 6 মাসের মাঝখানে, ঠিক আছে, এটা তোমাদের বলতে হবে। রানাকে থ্যাঙ্কস, ও একটা সঠিক অ্যান্সার দিয়েছে, ঠিক আছে 6th মান্থ, ঠিক আছে। যাই হোক কত মান্থে কনভার্ট করছে, বাট তোমরা কি করলা বলো তো? তোমরা সবাই 23 উইক কেন বললা? সবাই ঠিক করো, 23 উইক হবে না। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নুসরাত। আচ্ছা
হোয়াট ইজ দিস ইজ, ঠিক আছে, দিস ইজ কাঁচামরিচ। সারফেক্টেন্ট যে 23 উইক, এটা তো আমি জানি যে তোমরা সবাই পারবা, আমি কেন মাস দিছি বলো। বলো যে অ্যালভিওলাস, অ্যালভিওলাস প্রতিটি ফুসফুসে কয়টি থাকে? খুব ইম্পর্টেন্ট, কয়টি না, বলো কয় কোটি থাকে, বলো কয় কোটি, বলো আমাকে খুব তাড়াতাড়ি জানো, কয় কোটি থাকে? আচ্ছা 35 ক্রোড়, হ্যাঁ ঠিক আছে, ও কিন্তু সঠিক অ্যান্সার দিছে। এইবার ফার্স্টে অ্যান্সার দিছে হচ্ছে সোহানুর 35 কোটি, ঠিক আছে, তার মানে তোমাদের আদৌ মানে পড়াশোনা আসো মনে আছে, ঠিক আছে। আচ্ছা তারপর আসো আমরা আজকের টপিকে যে কি কি পড়লাম সেগুলোর একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশন যাই, তারপর আমরা কিছু রোগ ব্যাধি পড়বো, ঠিক আছে, খুবই সিম্পল রোগ। তো ফার্স্ট অফ অল চলে আসো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া যায় বলো, শ্বাসকেন্দ্র কোথায় থাকে? আমাকে বলবা শ্বাসকেন্দ্র কোথায় থাকে, অগ্র মস্তিষ্কে, মধ্য মস্তিষ্কে নাকি পশ্চাৎ মস্তিষ্কে? আমাকে জানাও যে শ্বাসকেন্দ্র কোথায় থাকে, অগ্র, মধ্য আর পশ্চাৎ। আচ্ছা রানা অ্যান্সার দিয়ে ফেলছে সবার আগে, সেটা হচ্ছে পশ্চাৎ। আজকে ফার্স্ট হয়ে যাচ্ছে, আজকে মোটামুটি রানা ফার্স্ট হচ্ছে। মেডুলা অবলঙ্গটা সোহানুর একটু চেঞ্জ, মেডুলা অবলঙ্গটা না আমি পড়েছি শ্বাসকেন্দ্র দুই জায়গায় থাকবে, পন্স প্লাস মেডুলা অবলঙ্গটা, কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করি প্রশ্বাস কেন্দ্র কিংবা নিঃশ্বাস কেন্দ্র কোথায় থাকে, তখন তোমাকে বলতে হবে হচ্ছে মেডুলা অবলঙ্গটা, ঠিক আছে। আচ্ছা এখনো কি বেঁধে বেঁধে যাচ্ছে, একটু দেখাও তো আমাকে, এখনো কি বেঁধে বেঁধে যাচ্ছে, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। ওকে এখন ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। তাহলে আমাকে পরের কোশ্চেনটা হবে, বলো পরের কোশ্চেনটা হচ্ছে প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ? প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ? অ্যান্সার দাও দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ, ঠিক আছে। আমি মাথার কোনো অংশ জিজ্ঞাসা করিনি, মাথার হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ করে আমার একটা নাম পড়াইছিলাম, অ্যানিউস্টেটিক নাকি নিউমোটক্সিক, বলো প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ, অ্যানিউস্টেটিক বা নিউমোটক্সিক, কোনটা হবে বলো। আচ্ছা অ্যানিউস্টেটিক, হ্যাঁ ঠিক আছে, সোহানুরের অ্যান্সারটা এখন ঠিক আছে। আচ্ছা তাজিকিয়া ইব্রাহিম আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার হচ্ছে সোহানুরের অ্যান্সারটা ঠিক আছে, সবাই সোহানুরের অ্যান্সারটা একটু খেয়াল করো, ও বলেছে অ্যানিউস্টেটিক, অ্যানিউস্টেটিক হচ্ছে আসল অ্যান্সার হবে, ঠিক আছে অ্যানিউস্টেটিক। আর যদি আমি বলতাম যে বলো নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে,
নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ? বলো, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ? নিউমোট্যাক্সিক, ঠিক আছে, নিউমোট্যাক্সিক। থ্যাংক ইউ সোহানুর, থ্যাংক ইউ সোহানুর, আবারও সঠিক অ্যান্সার দিয়ে দিল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে তিনটা জিনিস শিখাবো। সেই তিনটা জিনিস হচ্ছে, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের কোন নার্ভ কাজ করে, যখন আমরা কাশি দেই তখন আমরা কোন নার্ভ কাজ করে, এবং যখন আমরা গ্যাগ প্রতিবর্তী হয়, গ্যাগ প্রতিবর্ত, তখন আমাদের কি কাজ করে? ঠিক আছে, হাঁচি হলে হবে অলফ্যাক্টরি, সবাই মনে রাখো, হাঁচি হচ্ছে অলফ্যাক্টরি প্রতিবর্তী, কাশি দিবে হচ্ছে তোমার ভেগাস। আপু ভেগাস কি? ভেগাস হচ্ছে, আমরা পড়বো, ভেগাস হচ্ছে আমাদের মাথার একটা নার্ভ বা স্নায়ু, আর গ্যাগ দিবে হচ্ছে তোমার গ্লসোফেরিঞ্জিয়াল। বললো না যে আপু হচ্ছে দাঁত ভেঙে গেছে উচ্চারণ করতে, উচ্চারণ করতে করতে শিখে যাবে। বলো, হাঁচির জন্য কি পড়লাম? হাঁচি হচ্ছে তোমার অলফ্যাক্টরি, ঠিক আছে, হাঁচি হচ্ছে তোমার অলফ্যাক্টরি, কাশি হচ্ছে তোমার ভেগাস, আর গ্যাগ প্রতিবর্তী হচ্ছে তোমার গ্লসোফেরিঞ্জিয়াল। ঠিক আছে, গ্যাগ প্রতিবর্তী হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। বলো, এতটুকু পয়েন্ট পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? বলো, এতটুকু পয়েন্ট পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? অলফ্যাক্টরি, হ্যাঁ, হাঁচির জন্য অলফ্যাক্টরি, কাশিটা মনে রাখবা কাভে ভেগাস, এবং গ্যাগ প্রতিবর্তী কোনটা হবে? গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ হবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে হচ্ছে আমি একটা কমেন্ট পিন করে দিয়েছি, সেই কমেন্টটা হচ্ছে দেখো একটা গ্রুপের নাম দেয়া আছে। ঠিক আছে, সেই কমেন্টে দেখো একটা গ্রুপের নাম দেয়া আছে, ওই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে নাও, যাতে তোমরা আমার সাথে খুব ভালোভাবে ইন্টারাকশন করতে পারো। ঠিক আছে, আচ্ছা, যারা জয়েন করেছো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা জয়েন করোনি তারা একটু কাইন্ডলি দেখো, প্রিন্ট করা একটা কমেন্ট আছে, তো সেখানে জয়েন করে নাও। ঠিক আছে, আচ্ছা, সেটাতে ক্লিক করলে দেখবা তোমরা হচ্ছে চলে যাচ্ছ ওখানে। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার, এই যে আরো অনেকে জয়েন করতেছো, তোমাদেরকে অসংখ্য থ্যাঙ্কস বলতে তোমরা নিজেরাই অনেক বেশি উপকৃত হবো, কারণ ফ্রিতে এত কিছু নোটস, তারপর ধরো প্রতিদিন কোয়েশ্চেন আপলোড, যেমন ধরো আজকে আমাদের শ্বসন চ্যাপ্টারটা শেষ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু মানে কি বলতো, যে আমার শ্বসন চ্যাপ্টারটা যখন শেষ হবে তখনই হচ্ছে আমরা কি করবো বলতো, তখনই হচ্ছে আমরা শ্বসন রিলেটেড যত কোয়েশ্চেন আছে সব কিন্তু আমি ওখানে তোমাদেরকে গ্রুপে কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা যদি গ্রুপে অ্যাড না হও, অবশ্যই এটা একটা ফ্রি ক্লাস, অবশ্যই এটা তোমরা ফ্রিতে পাবা, কিন্তু গ্রুপে যদি জয়েন না হও তোমরা কিন্তু সেগুলো পাবা না। তো তোমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? গ্রুপে জয়েন করতে হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার আমি পড়াবো একটা রোগের নাম। রোগটার নাম হচ্ছে সাইনোসাইটিস। বলো, আপাতত যারা ক্লাস করতেছো কাদের কাদের আমার মতো সাইনাসের সমস্যা আছে? বলো, কাদের কাদের হচ্ছে সাইনাসের সমস্যা আছে? কাদের কাদের সাইনাসের সমস্যা আছে? সাইনাসের সমস্যা আছে অথচ সাইনাস বুঝো না, কারা? বলো, আজকের ক্লাস তোমাদের জন্যই। সাইনাসের সমস্যা নাই, গ্রুপে অ্যাড হয়ে নেন। ইয়েস, গ্রুপে অ্যাড হয়ে নেন সবাই, দেখো গ্রুপে হচ্ছে পিন দেয়া আছে। আচ্ছা, আমি তো বুঝি না, তাহলে কেমন বলবো? আচ্ছা চলো আমরা হচ্ছে সাইনাসটা বুঝবো। না না, চলে যাওয়া লাগবে না, তোমরা যারা নাই তারা যাতে তোমাদের আশেপাশের মানুষগুলো যখন এই সমস্যাতে ভুগবে তাদেরকে তুমি কিভাবে রিলিফ দিতে পারবা, বা তাদের আসলে কি সমস্যা তোমরা সেটা তোমাদের পড়ার সাথে কিভাবে রিলেট করতে পারবা, এটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, সাইনাসের সমস্যা নেই, ওকে।
চলো আমি খুবই বাজে চিত্র আঁকি, কেউ হাসবা না, ঠিক আছে? ধরো এই হচ্ছে একটা মানুষের মুখ, ঠিক আছে? কেউ হাসবা না। ধরো এই হচ্ছে তার চোখ, ঠিক আছে? কেউ হাসবা না। এই ধরো চোখ, ঠিক আছে? ধরো এই হচ্ছে তার নাক, ওকে, ঠিক আছে? তার মুখ, ঠিক আছে? সে হাসতেছে, আমরা সবসময় স্মাইল ফেস আঁকি। তাহলে দেখো এইখানে আমি একটা জিনিস করতেছি, দেখো। আচ্ছা, এটা আমি ব্ল্যাক পেন দিয়ে করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। বলো এটা কি আঁকছি? বললো না যে আপু মানুষের মাথা আঁকছেন নাকি পা আঁকছেন, বুঝি নাই, ঠিক আছে? এটা কেউ বললো না, এত বড় লজ্জা কেউ দিও না। আচ্ছা, সবাইকে হেসে দিছো? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, সুন্দর আর্ট, ওয়াও। ঠিক আছে, তোমরা এত পাম মারতে পারো, বুঝছো? বেস্ট আর্টিস্ট। আসলেই আসলে আমি অনেক বড় আর্টিস্ট, তোমরাই আমাকে বড় আর্টিস্ট বানাই দিছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মুখে লাংস আছে নাকি হার্ট আছে সেটাই বুঝাবো তোমাদেরকে। মুখে দুই পাশে লাংস আছে, ঠিক আছে? এটাই বুঝাবো। হ্যাঁ, কাইন্ড অফ কিন্তু লাংস আছে। কে বলছো? কে 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 কমেন্টটা করছো? হ্যাঁ, সবাই ওকে চিনে রাখো, হচ্ছে মৃদুলা, ও কমেন্টটা করছে। সেটা হচ্ছে মুখে লাংস আছে নাকি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা কিন্তু তাই পড়বো এখন। মুখে কিন্তু ওয়ান টাইপ অফ লাংস নিয়ে আমরা পড়তেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো আমরা আমাদের মুখে এক্স্যাক্টলি লাংস আছে নাকি চলো একটু আমরা দেখে আসি। তোমরা এটাকে কি বলছো? মুখে লাংস। আচ্ছা, বলো লাংসের মধ্যে কি থাকে? লাংসের মধ্যে কি থাকে এটা বলো আমাকে, সবাই কমেন্ট করো। ফেমাস হয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই ফেমাস হয়ে গেছে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে বলো যে লাংসের মধ্যে কি থাকে? বাতাস থাকে, ঠিক আছে? এক্স্যাক্টলি। কই মৃদুলার কমেন্ট কোথায় যে বললো মুখের মধ্যে লাংস? ঠিক আছে, লাংসের মধ্যে বাতাস থাকে। তার মানে আমরা যদি এটাকে আমাদের মুখের লাংস ধরি, তার মানে নর্মালি এটাতে কি থাকা উচিত? বাতাস থাকা উচিত নর্মালি, ঠিক আছে? এখন অ্যাবনর্মালি যদি এই যে মুখের যে অংশগুলো দেখো, যেখানে যেখানে আমি লাংসের মতো টিপের মতো অংশ দিছি উল্টাপাল্টা জায়গায়, এইসব জায়গাগুলোকে আমরা বলি সাইনাস, ঠিক আছে? হোয়াট ইজ সাইনাস? সাইনাস মানে একটা গহ্বর, ঠিক আছে? একটা গহ্বর, যে গহ্বরে বাতাস থাকার কথা, ঠিক আছে? আমাদের সবারই ম্যাক্সিলা, ম্যাক্সিলা কথাটার মানে কি জানো? ম্যাক্সিলা মানে উপরের চোয়াল। তো ম্যাক্সিলারি সাইনাসটা চোয়ালের উপর দিকে, দুই গালের দুই পাশে থাকে, ঠিক আছে? তো ম্যাক্সিলারি সাইনাস দুই পাশে, দুইটা মুখের লাংস, লাংসে কি থাকার কথা? বাতাস। মানে এই সাইনাস দুইটা তো কি থাকার কথা ছিল? বাতাস থাকার কথা ছিল। তো আপু রোগ কেন হয়েছে? রোগ হয়েছে তখন, রোগ হয় তখন যখন ধরো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, তখন দেখা যায় এখানে বাতাসের বদলে পানি থাকে, অনেক বেশি ফ্লুইড থাকে, অনেক ভাইরাস টাইরাস ব্যাকটেরিয়া দেখা যায়। তার মানে এখন কথা হচ্ছে আপু তাহলে আপনার সাইনাস, এই যে মুখের লাংসের তাহলে অপর নাম আমরা কি বললাম? মুখের লাংসের অপর নাম হচ্ছে সাইনাস। তাহলে আপু সাইনাস কয় জোড়া থাকে? সাইনাস থাকে 4 জোড়া। কিভাবে? মুখের দুই পাশে থাকে, মানে চোয়ালের উপর দিকে, তাই এগুলোর নাম কি? ম্যাক্সিলারি সাইনাস, ম্যাক্সিলার কাছাকাছি। এটা হচ্ছে ফ্রন্টে থাকে, কপাল, তাই এটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। চোখের দুই পাশে এবং মাঝের দিকে এথোময়েড সাইনাস এবং স্ফেনোয়েড সাইনাস, ঠিক আছে? তারপরে কয় জোড়া সাইনাস? 4 জোড়া, মানে 8টা সাইনাস, 1 2 3 4 5 6, পেছনের দিকে ফ্রন্টাল দুইটা, পেছনের দিকে মাথার পেছনে। আমি যে চিত্র আঁকছি, তারপরে তোমরা যদি ভাবো যে আপু 3D চিত্র একে বুঝাই দিবেন, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবতেছো। 3D চিত্র আঁকলে ওটার মানুষের মুখ হবে না, ঠিক আছে? গরুর মুখ হয়ে যাবে। আচ্ছা দেখো, যে আমরা 4 জোড়া সাইনাসের কথা বলছিলাম। দেখো আমরা কিন্তু 4 জোড়া সাইনাসের কথা বলেছিলাম, ঠিক আছে? 4 জোড়া সাইনাস, দুইটা ম্যাক্সিলারি সাইনাস, দুইটা ফ্রন্টাল সাইনাস, দুইটা এথমোইডাল সাইনাস, দুইটা হচ্ছে স্ফেনোইডাল সাইনাস, ঠিক আছে? হ্যাঁ, মুখের লাংসের অপর নাম হচ্ছে সাইনাস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নটরডেম কলেজ ঢাকা থেকে, ওকে ঠিক আছে, ক্লাস করতে থাকো। ওকে, বলো এতটুকু পর্যন্ত কার কোনো প্রবলেম আছে?
আচ্ছা পরের টপিক আসো। আচ্ছা তোমরা এমন এমন কমেন্ট করো বুঝছো, আমি হাসতেও পাই না কানতেও পাই না। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু মুছে ফেললাম, ঠিক আছে? স্মাইলি স্মাইলি এত সুন্দর একটা কিউট একটা ফেস ছিল, মুছে ফেললাম, ঠিক আছে? এই ছিল আমাদের সাইনাস। সাইনাসে যদি বাতাস না থেকে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তখন সেই রোগটার নাম হবে সাইনোসাইটিস, ঠিক আছে? তখন সেই রোগটার নাম হবে সাইনোসাইটিস, ঠিক আছে? ওকে, তো সাইনোসাইটিস হলে কেমন লাগবে আপু? দেখবা হচ্ছে যে যে জায়গায় সাইনাস থাকে, মুখের এখানে, কপালের এখানে, চোখের দুই পাশে যেখানে যেখানে সাইনাস থাকে, যদি সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ হবে তাহলে ওই ওই জায়গায় ব্যথা হবে, ঠিক আছে? মাথা ব্যথা হবে অনেক, তারপর হচ্ছে নাক দিয়ে সর্দি আসবে, গোলাপি রঙের সর্দি আসবে, সবুজ রঙের সর্দি আসবে। আজও বইয়ের মধ্যে লেখা আছে কি জানো, সবুজ রঙের, হলুদ রঙের সর্দি আসবে। কিন্তু আমার নিজের সাইনাসের সমস্যা, কিন্তু আমি কিন্তু কখনো আমার নাক দিয়ে সবুজ বা হলুদ রঙের কোনোদিন সর্দি আসতে দেখি নাই, ঠিক আছে? তো এটা শুধুমাত্র মানে হচ্ছে আমাদের বই লেখা আছে, এর কিন্তু কোনো প্র্যাকটিক্যাল প্রমাণ নাই, ঠিক আছে? বই এটাও লেখা আছে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরে গোলাপি রঙের নাক দিয়ে সর্দি বের হয়। আমি এটাও দেখিনি কখনো গোলাপি রঙের সর্দি বের হতে, যাই হোক নেভার মাইন্ড। আচ্ছা তাহলে এটা হবে, তারপর মাথা ব্যথা হবে, দেখবা শরীর দুর্বল লাগবে, তারপর হচ্ছে সাইনাস গুলোতে ব্যথা করবে। তখন আমাদের কি করতে হবে, এইসব মেন্থল নিতে হবে প্রচুর পরিমাণে, যাতে তোমার হচ্ছে সাইনাস গুলো ক্লিয়ার হয়ে যায়, পানি থাকলে সেগুলো যাতে বের হয়ে যায়, ঠিক আছে? তারপর তোমার কি করতে হবে, ভাপ নিতে হবে, ঠিক আছে? অনেক সময় ন্যাজাল স্প্রেও ব্যবহার করা হয়, আর এটাতে বাচ্চারাও আক্রান্ত হতে পারে, বড়রাও আক্রান্ত হতে পারে, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার হচ্ছে নেক্সট টপিকে চলে আসি। এবার আমরা যে রোগটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ওটিটিস অটিটিস মিডিয়া। অনেক জায়গায় লেখা আছে ওটাইটিস মিডিয়া, অনেক জায়গায় লেখা আছে ওটিটিস মিডিয়া, যেটাই বলো ঠিক আছে। আচ্ছা মিডিয়া কথাটার মানে কি বলো? তোমাদের কাছ থেকে আমি সম্পূর্ণভাবে অ্যান্সারটা চাচ্ছি, বলো মিডিয়া মানে কি? এই কেউ কিন্তু ঘুমাই টুমাই পড়ো না, ঠিক আছে? আমাকে তো এত বোরিং ক্লাস নেই না, আমি ক্লাসের মাঝে অনেক গল্প করি, ঠিক আছে? আচ্ছা তারপর কি জানি বলতেছিলাম, ওটিটিস মিডিয়া। মিডিয়া কথাটা মানে কি বলো তো? আমাকে জানাও, আমি শুনতে চাচ্ছি তোমাদের মুখে। আচ্ছা তারপর বলো মিডিয়া মানে কি? আমি একজনের কমেন্ট দেখতেছি না, মিডিয়া মানে কি? আমি তো ঘুমায় যাব, মিডিয়া কথা জিজ্ঞাসা করে আমি ঘুমায় যাব সিরিয়াসলি। মধ্য, ইয়েস, থ্যাংক ইউ শরীফ। আচ্ছা মিডিয়া কথাটার মানে হচ্ছে মধ্য, মধ্য বা মাঝে, ঠিক আছে? আমরা যদি কান নিয়ে যেদিন পড়বো সেদিন পড়বো হচ্ছে কানের তিনটা পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে বহিকর্ণ, এই যে যেটা তোমাদের যদি আমি কান ধরে টানি ভাবে, ঠিক আছে? যারা ঘুমায় গেছে তাদের কান ধরে যেভাবে টানবো, যেটা ধরে টানবো সেটা হচ্ছে আমাদের বহিকর্ণ, ঠিক আছে? এটা আমরা মানে যখন আমরা কান পড়বো তখন ডিটেলসে পড়বো। তারপর হচ্ছে আসবে হচ্ছে তোমার মধ্যকর্ণ। মধ্যকর্ণে কি আছে জানো? তোমাদেরকে বলি যে থাপড়ায় হচ্ছে কানের পর্দা ফাটাই ফেলবো, মানে হচ্ছে কানের পর্দা, পর্দা থাকে হচ্ছে মধ্যকর্ণে। এটার আরো একটা নাম আছে, আমরা কান চাপড়াটা পড়বো যখন তখন জানবো। আরেকটা আছে হচ্ছে তোমার অন্তকর্ণ। তাহলে যেহেতু ওটিটিস মানে মাঝে, আর তার মানে এটা কোথায় হবে বলো তো? মধ্যকর্ণে হবে, ঠিক আছে? মধ্যকর্ণে এই রোগটা হতে পারে, মানে কানে মাঝের যে কান, মধ্যকর্ণে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তখন দেখা যায় যে হচ্ছে তোমার হচ্ছে ওটিটিস মিডিয়া হচ্ছে বা ওটাইটিস মিডিয়া হচ্ছে। এটার আর একটা কারণ হতে পারে, মানে কানের মাঝ যেই জায়গাটাকে আমরা মাঝের জায়গাটা বলি, এই জায়গা থেকে একটা নালিকা বের হয়, ঠিক আছে? এইরকম একটা তোমার হচ্ছে নালিকাটা কিরকম, হ্যাঁ কাইন্ড অফ এইভাবে একটা বের হয়, এইভাবে একটা বের হয়, ঠিক আছে? এই নালিকাটার নাম হচ্ছে তোমার ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব, ঠিক আছে? এই মধ্যকর্ণের সাথে গলার সম্পর্ক করা হয় যে নালিকাটা দিয়ে, সেই নালিকাটার নাম কি? ইউস্টেশিয়ান টিউব, ঠিক আছে? এই ইউস্টেশিয়ান টিউবের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তখন দেখা যায় ওটিটিস মিডিয়া হয়। ওটিটিস মিডিয়া কাদের বেশি হয়? 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের সবচেয়ে বেশি হয়।
মিডিয়া মিন্স মাধ্যম, হ্যাঁ মাধ্যম মানে মধ্য, ঠিক আছে, মধ্য মধ্য বলতে হবে। হ্যাঁ টানলে, আমি টানলে আসলে কান ছিঁড়ে যাবে। তোমরা হচ্ছে পড়াশোনা না করে এই যে গল্প করতেছো কেন এখানে বলো তো? আসলে কান টানলে হচ্ছে কান ছিঁড়ে যাবে, আমি টানলে আসলে কান ছিঁড়ে যাবে। ডাস্টারটা ছুঁড়ে মারা উচিত তোমাদের দিকে, ছুঁড়েই মারবো দেখবা কোন দিন ফোনের ভেতর থেকে, তারপর দেখবা তোমাদের মুখের উপরে গিয়ে পড়তেছে। আচ্ছা এই ছিল আমার ওটিটিস মিডিয়া, ঠিক আছে। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স-রে, ঠিক আছে। কিসের এক্স-রে আপু, কিসের এক্স-রে? ধূমপায়ী ব্যক্তির এক্স-রে এবং অধূমপায়ী ব্যক্তির এক্স-রে, ঠিক আছে। ধূমপায়ী ব্যক্তির এক্স-রে এবং অধূমপায়ী ব্যক্তির এক্স-রে। আচ্ছা নর্মালি বলো তো এক্স-রে ফিল্ম তোমরা তো দেখছো কোনোদিন, তো দেখছো তো কখনো, তো এক্স-রে ফিল্ম নর্মালি কেমন হয়, কালো নাকি সাদা? আমাকে অ্যান্সার দাও তো, এক্স-রে ফিল্ম নর্মালি কিভাবে হবে, কালো নাকি সাদা? এক্স-রে ফিল্ম নর্মালি কেমন হবে, কালো নাকি সাদা? হ্যাঁ আসলেই আমরা হচ্ছে ভালো কমেন্ট করি, তোমরা হচ্ছে এই যে অনেকেই ক্লাস করতেছো, মানে সবাই ক্লাস করতেছো, আমরা হচ্ছে একটু পড়াশোনার কথায় আসি, আমরা ওটা একটু বেশি বেশি কমেন্ট করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু একটু নর্মাল কমেন্ট করি। আসো আমাকে একটু বলো যে এক্সট্রা ফিল্ম, ঠিক আছে, আমাকে আমাকে একটু জানাও এক্সট্রা ফিল্মটা নর্মালি কিরকম হয়, তোমরা যে দেখেছো নর্মাল এক্সট্রা ফিল্মটা কালো হবে নাকি সাদা হবে, কারো কোনো ধারণা আছে? আচ্ছা শরীফ অ্যান্সার দিয়েছে কালো হবে, ঠিক আছে, ইটস ওকে, সরি না ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে, সমস্যা নেই, ঠিক আছে, কালো হবে, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে তোমার কেমন হবে, কালো হবে। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু সাদা দেখা যায়, তাহলে কোন কোন জায়গায় সাদা দেখা যায় বলতে পারবা আমাকে? কেউ কি আমাকে বলতে পারবা যে এমন কি কোনো থিসিস তোমরা জানো বা তোমাদের কি কি ডাক্তার কখনো ডেসক্রাইব করছে যে কোন জায়গাটাকে আমরা হচ্ছে কালো দেখি আর কোন জায়গাটাকে আমরা সাদা দেখি, বলতে পারবা আমাকে? হ্যাঁ এক্সট্রা ফিল্মটা কালো হয় সেটা তোমরা সবাই জানো, কেন এক্সট্রা ফিল্মটা কালো হয় এটা কি তোমরা জানো? জানলে একটু অ্যান্সার দাও, না জানলে। আচ্ছা হ্যাঁ এক্সট্রা ফিল্ম হচ্ছে কালো হয়, ঠিক আছে, বাট এক্সট্রা ফিল্ম কালো হয়, বাট কেন কালো হয় এটা কি তোমরা কেউ জানো? কোন জায়গাটা কালো হয় বা কেন সবসময় কালোই হয়? ডিপ নেভি ব্লু, হ্যাঁ কালো বলো, ডিপ নেভি ব্লু বলার কোনো দরকার নাই। আচ্ছা ইয়েস ইয়েস, থ্যাংক ইউ মৃদুলা, যে হাড্ডিতে সাদা দেখা যায়, মানে ব্যাপারটা হচ্ছে যেসব জায়গা দিয়ে বাতাস থাকে সেই জায়গাগুলো কালো, ঠিক আছে। আমরা যদি একটা তোমার হচ্ছে ফুসফুসের এক্সরে করি তখন দেখবে যে এই হচ্ছে তোমার ফুসফুস, যেটা হচ্ছে তোমার ডান ফুসফুস এইটা, আর বাম ফুসফুস, বলো ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মাঝখানে এমন একটা জিনিস থাকে, জিনিসটা কি, ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা কি বলো? ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মাঝখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, কিছু একটা, ঠিক আছে, আমি যেটা আঁকছি সেটা তোমরা হচ্ছে, যাই হোক আমি কিছু না বলি, আমার আঁকা অনেক বাজে, আমি তোমাদের আগেও বলছি, ঠিক আছে, হার্ট থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আক্রান্ত জায়গাটা হোয়াইট হয়, হ্যাঁ কাইন্ড অফ, কিন্তু আরো কিছু ব্যাখ্যা আছে। ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু হার্ট, ঠিক আছে, কেউ কিন্তু ভুল করো না, এটা হার্ট, ঠিক আছে, মানে কি বলবো, আমি হার্ট আঁকতে পারি বাট এখন পারতেছি না, যাই হোক, ঠিক আছে। আসলে বম্বের মধ্যে লাগতেছে, অ্যাটম বম লাগতেছে আই গেস। আচ্ছা যাই হোক, দেখো দুইটা ইয়ের মাঝখানে তুমি যখন এক্সট্রা ফিল্ম দেখবা তখন দেখবা পুরাটা হচ্ছে তোমার কালো হইতেছে, ঠিক আছে, পুরাটা কালো। কারণ কি বলতো, কারণ এই দুইটার মধ্যে কি থাকে, কারণ দুইটার মধ্যে বাতাস থাকে, কিন্তু এই জায়গাটা দেখবা একটু সাদা সাদা হচ্ছে, মানে বাম দিকে আমরা কি জানি, বাম পাশে কি থাকে, লাংস ইয়ে কি বলতেছে, হার্ট থাকে বাম পাশে, এক্স্যাক্টলি কিন্তু বাম পাশে হার্ট থাকে না, হার্ট কিন্তু মাঝেই থাকে, বাস হার্টের যে কোনা করা যে অংশটা না, এই কোনা করা অংশটা বাম দিকে বাঁকানো থাকে, ঠিক আছে, তো যার কারণে এটা কাইন্ড অফ মনে হয় বাম ফুসফুসের ভেতরে চলে গেছে। তো তুমি যখন এটার এক্সট্রা ফিল্ম দেখবা, একটা নর্মাল লোকের এক্সট্রা ফিল্ম, তার হচ্ছে ফুসফুসে কিছু কোনো রোগ টোগ নাই, তখন তার এক্সট্রা ফিল্মটা ব্যাপারটা এরকম হবে, পুরাটা হবে কালো, এই জায়গাটা হবে সাদা, তার মানে কি যেসব জায়গায় বাতাস আছে, বাতাস পাস করতে পারতেছে, বাতাস আছে সেই জায়গা দিয়ে রেটা এক্সট্রাটা পাস করে যেতে পারতেছে, তার মানে এটা কালো হচ্ছে। আর যে জায়গা দিয়ে তোমার হাড্ডি বা ধরো বাতাস নাই সেসব জায়গা তোমার কি হবে, সাদা কালার হবে, ঠিক আছে। এখন চিন্তা করো
আমার যে সাইনাসগুলো ছিল, আমার সাইনাসে যদি নর্মাল বাতাস থাকতো তাহলে সাইনাসটা কি কালার হইতো বলো তো? সাইনাসে যদি নর্মালি বাতাস থাকতো, সাইনাস নর্মাল মানে কি, সাইনাস মানে কি মুখের লাংস, তোমরাই তো বলছো, তাহলে মুখের লাংসে কি থাকার কথা, বাতাস থাকার কথা। যদি ইন কেস অফ আমার সাইনোসাইটিস হয় তাহলে আমার ওই জায়গার এক্সরেটা কেমন হবে বলো? আচ্ছা ব্ল্যাক কেন বলতেছো আমি তোমাকে একটু বুঝাই, দেখো নর্মালি বাতাস থাকার কথা, নর্মাল হবে ব্ল্যাক, কিন্তু আমার যদি রোগ হয়ে যায় সাইনোসাইটিস হয় তাহলে ওখানে কি থাকবে, আমি কি বলছিলাম, তরলে পূর্ণ থাকবে অথবা পানি থাকবে। যেহেতু ওখানে বাতাস নাই, পানির বদলে অন্য কিছু, মানে বাতাসের বদলে অন্য কিছু আছে, পানি, সেটাকে তো আর ভেদ করতে পারবে না, তো সেখানে রংটা কেমন হবে বলতো, সাদা হবে। তার মানে অধূমপায়ীদের এক্সরে কিন্তু, মানে অধূমপায়ী মানে যারা সিগারেট খায় না, তো তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার পুরাটা ব্ল্যাক হবে। আর যারা হচ্ছে তোমার সিগারেট খায় তাদের ক্ষেত্রে দেখা যাবে সাদা সাদা দেখা যাবে, বিভিন্ন জায়গায় সাদা সাদা দেখা যাবে। যারা তোমার মানে সিগারেট খায় তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে তোমার অ্যালভিওলাস অনেক জায়গায় ফাঁকা ফাঁকা জায়গায় সৃষ্টি হয়ে গেছে, এই অবস্থাটাকে আমরা এমফাইসেমা বলি। ওদের এমফাইসেমা দেখা যাবে, যারা খায় না তাদের দেখা যাবে না, যারা খায় তাদের ক্ষেত্রে দেখবা ক্যান্সার দেখা যাবে, টিউমার দেখা যাবে, তাদের হচ্ছে তোমার ফুসফুসের মধ্যে অনেক পানি জমা থাকবে, এসব দেখতে পাবা, ঠিক আছে? হ্যাঁ হোয়াইট হবে, রেড হবে না, হোয়াইট হবে, ঠিক আছে? রেড হবে না, হোয়াইট হবে। আচ্ছা আমাকে এখন বলো যে আপাতত আমাদের টপিক এতটুকু পর্যন্তই ছিল, ঠিক আছে? এটা আসে ধূমপায়ী এবং অধূমপায়ী ফুসফুসের তুলনা। আর এই চ্যাপ্টার থেকে যত রকমের কোয়েশ্চেন আছে সবগুলো আমি আমার গ্রুপে পোস্ট করে দিব, তো সবাই দেখো কমেন্ট সেকশনে একটা কমেন্ট পিন করে দেওয়া আছে, ওইটাতে ওই গ্রুপে সবাই জয়েন হয়ে নাও। ওই গ্রুপে সবাই জয়েন হয়ে নিলে আমি যখন কোয়েশ্চেনগুলো তোমাদের পোস্ট করে দিব, এই চ্যাপ্টার রিলেটেড কি কি কোয়েশ্চেন আসতে পারে এবং অবজেক্টিভটা পোস্ট করে দিব, তখন দেখবো তোমাদের কিন্তু পড়া কিন্তু অনেক ইজিয়ার হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়ে করতে হবে, খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার গ্রুপটাতে ইয়ে করে ফেলতে হবে, জয়েন করে ফেলতে হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমরা যারা যারা জয়েন করনি দেখো এখনই কমেন্ট পিন করে দেয়া আছে, তারা এখনই ওইটাতে জয়েন করে ফেলো। হ্যাঁ সাদা। আচ্ছা এইবার বলো আজকের ক্লাস রিলেটেড কি তোমাদের কোনো সমস্যা আছে? বলো আজকের ক্লাস রিলেটেড কি তোমাদের কোনো প্রবলেম আছে? আপু নেক্সট ক্লাস কবে? আমার নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ প্রতি রবিবার এবং বুধবার। আচ্ছা তোমরা হচ্ছে যারা মানে ওই গ্রুপে জয়েন দিবে তারা ক্ষেত্রে তাদের কিন্তু যদি ভুলেও যাও দেখা যাবে যে আমার ক্লাসের 1 ঘন্টা 2 ঘন্টা আগে কিন্তু আমি রিমাইন্ডার দিয়ে দিব যে আপুর ক্লাস আছে, ঠিক আছে? তো সবাই ক্লাস কবে এটা আমি বলে দিচ্ছি, রবিবার এবং বুধবার ক্লাস হবে, কিন্তু তোমরা তাও যাতে তোমাদের মনে থাকে আমি কিন্তু গ্রুপে আগে জানাই দিই যে হচ্ছে এই দিন আমার ক্লাস আছে বা 1 ঘন্টা পরে আমাদের ক্লাস, তো তোমরা সবাই যাতে জয়েন করে নাও, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবাইকে ক্লাসে জয়েন থাকতে হবে। ওকে কোনো সমস্যা নাই। হ্যাঁ আজকে তো ওয়েডনেসডে, তার মানে নেক্সট ইয়েতে আমরা মানে নেক্সট রবিবার আমার ক্লাস, ঠিক আছে? আপুর ক্লাস ইনশাল্লাহ আপু যদি বেঁচে থাকি তাহলে নেক্সট রবিবারে তোমাদের ক্লাস, তারপর রবিবার বুধবার রবিবার বুধবার। আচ্ছা তোমার হার্ট একটু সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ নেক্সট ক্লাসটা জানিয়ে দেন হচ্ছে প্রতি রবিবার ঠিক 8টায়। আপুর আজকে লাইভে আসে একটু দেরি হওয়ার কারণ আপুর একটু মেডিকেল এক্সাম ছিল, যার কারণে এই কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমার হচ্ছে ক্লাসে আসতে লেট হয়ে গিয়েছে। আমার ভাইবা থাকার কারণে আমার ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে। তো ইনশাল্লাহ ভাইবা তো আমার প্রতিদিন থাকবে না, তো ইনশাল্লাহ রবিবার ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে এবং আমি বেঁচে থাকলে ঠিক 8টায় তোমাদের সামনে আসবো। আচ্ছা আরেকটা কথা, তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো কিংবা অ্যাডমিশন আছো তোমাদের কি মনে হয় নেক্সট কোন ক্লাসটা করাটা তোমাদের জন্য বেটার হবে? আমি কমেন্ট যেটা বেশি পাবো সেটাই করাবো, ঠিক আছে? আবারও বলছি কমেন্ট যেটা বেশি সেটাই পাবো, সেই চ্যাপ্টারটাই পড়াবো। বলো কোন চ্যাপ্টারটা পড়ালে মনে হয় তোমাদের জন্য ভালো? এখানে অ্যাডমিশনের পোলাপান ক্লাস করতেছো, সেকেন্ড ইয়ার ক্লাস করতেছো, ফার্স্ট ইয়ার ক্লাস করতেছো, যেই চ্যাপ্টারে ভোট বেশি মানে বেশি পড়বে, যেই চ্যাপ্টার ভোট বেশি পড়বে সেই চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? তোমাদের হাড্ডির চ্যাপ্টার আছে, বর্জ্য নিষ্কাশনের চ্যাপ্টার আছে, তারপর হচ্ছে তোমার মানব জীবনের ধারাবাহিকতার চ্যাপ্টার আছে, জিনতত্ত্ব বিবর্তনের চ্যাপ্টার আছে, আর কি আছে, ব্রেইনের চ্যাপ্টার আছে, ব্রেইন চোখ কান নাকের চ্যাপ্টার আছে, ঠিক আছে? ফার্স্ট পেপার চ্যাপ্টার 3
সেল কেমিস্ট্রি, ওয়াও সবাই সেল কেমিস্ট্রি। 4th চ্যাপ্টার অনুজি, হাড্ডি হাড্ডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা আচ্ছা বলো, ফার্স্ট পেপার পড়াবো নাকি সেকেন্ড পেপার পড়াবো, এটা আমাকে বলো। ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার? সেকেন্ড পেপার, ঠিক আছে। সেকেন্ড পেপার কয়জন হাত তোলো? ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজন, রিয়েলি আদনান? কোষ বিভাজনে তোমাদের প্রবলেম? লেট হয়ে গেছে, প্রবলেম নেই, ক্লাস হচ্ছে রেকর্ডিং থাকবে, মানে রেকর্ডেড থাকবে, তোমরা রেকর্ডিংটা দেখে নিবা, সমস্যা নেই। আচ্ছা সেকেন্ড পেপার, আচ্ছা ওয়েট, তোমরা হচ্ছে কমেন্ট করা অফ করো, আমি বলতেছি। তোমরা কি সেকেন্ড পেপার পড়বা নাকি ফার্স্ট পেপার পড়বা? যারা ফার্স্ট পেপার পড়বা তারা হাত তুলো, আর যারা সেকেন্ড পেপার মানে পড়তে চাও তারা হচ্ছে হাত নামাও আর কি। কারা ফার্স্ট পেপার পড়তে চাও হাত তুলো। সেকেন্ড পেপার, ওয়াও সেকেন্ড পেপারে 5টা কমেন্ট চলে আসছে। ফার্স্ট পেপারের মাত্র 3-4টা কমেন্ট। ফার্স্ট সেল কেমিস্ট্রি পড়াবো, ওকে সবাই ফার্স্ট পেপার হাত তুলতেছো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার জিনতত্ত্ব বিবর্তন। আচ্ছা আচ্ছা হাত নামাবো, কেমন হাত নামানোর ইমোজি আছে, ঠিক আছে তোমাদের পরের ক্লাসে দেখাই দিব না, শিখাই দিব না। আচ্ছা ফার্স্ট পেপারে ভোট বেশি আসছে, ঠিক আছে। এখন ফার্স্ট পেপারে সবচেয়ে ভোট বেশি আসছে, আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম ফার্স্ট পেপার পড়াবো নেক্সট দিন। তো ফার্স্ট পেপার যেহেতু পড়াবো, তো ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টার পড়াবো? সেল কেমিস্ট্রি পড়াবো নাকি হচ্ছে তোমার ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারটা পড়াবো আমাকে বলো, যে সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়াবো নাকি অন্য কোনো চ্যাপ্টার? সবাই ফার্স্ট পেপার বলতেছো, যারা সেকেন্ড বলছো তাদেরকে এক্সট্রিমলি সরি, তোমাদের ফ্রেন্ডরা সবাই ফার্স্ট পেপার বলছে, তাহলে আমার কি করা উচিত? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আদনান আবার থাপ্পড়ের ইমোজি দিছে, এটা হচ্ছে আদনান এটা হচ্ছে থাপ্পড়ের ইমোজি, এটা হাত তোলার ইমোজি না, ঠিক আছে। ওকে ফার্স্ট, আচ্ছা আমরা ফার্স্ট পেপার নিব। ফার্স্ট পেপারে 3rd অধ্যায়, ঠিক আছে। সেল কেমিস্ট্রির পক্ষে কারা আছে বলো? কোষ রসায়ন সেল কেমিস্ট্রি পড়াবো, কারা কারা রাজি বলো? সেল কেমিস্ট্রি সবাই সেকেন্ড বলছে? আচ্ছা কেউ একটু কমেন্ট গুলো গণতো যে কে কে সেকেন্ড বলছে। সেকেন্ড বেশি হয়েছে নাকি ফার্স্ট বেশি হয়েছে বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই সেকেন্ড বলছো। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই কেউ একটু আমাকে কাউন্ট করে বলো ফার্স্ট পেপারে কয়টা কমেন্ট এসেছে, সেকেন্ড পেপার, নাহলে তো আমাকে তোমরা মেরেই ফেলবা। আমি যদি পরের দিন তোমরা যে সেকেন্ড পেপার বেশি বলো তাহলে আমি ফার্স্ট পেপার ক্লাস নিতে আসলে, তুমি কেউ আসবে না ক্লাসে, বলো আমাকে একটু জানাও কয়টা সেকেন্ড পেপার ফার্স্ট বেশি। ওকে ঠিক আছে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 অথবা 3 অথবা 10 অথবা 12। ওকে 7 অথবা 3 অথবা, আচ্ছা ফার্স্ট পেপার বেশি। তাহলে যেহেতু সেল কেমিস্ট্রি সবাই বলতেছে, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের সেল কেমিস্ট্রির উপরে, ঠিক আছে। সেল কেমিস্ট্রি যদি বোরিং একটা চ্যাপ্টার, খুবই বোরিং একটা চ্যাপ্টার, আমার কাছে খুবই বোরিং লাগে চ্যাপ্টারটা। তো সেল কেমিস্ট্রিটাকে আমরা 3টা ভাগে ভাগ করবো, ঠিক আছে। সেল কেমিস্ট্রির কার্বোহাইড্রেট পার্টটা পুরাটা একদিন শেষ করবো, নেক্সট টপিকটা হবে, তারপর নেক্সট ক্লাসটা আমাদের কিসের উপর হবে? কার্বোহাইড্রেটের উপর হবে, ঠিক আছে। তারপরের ক্লাসটা হবে আমাদের প্রোটিনের উপরে, তারপরের ক্লাসটা লিপিড এবং এনজাইম দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে। সেল কেমিস্ট্রি আমাদের নিউ সিলেবাসে নাই। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, নিউ সিলেবাসে নাই সেটা হচ্ছে তোমাদের এইচএসসির জন্য শুধু, বাট অ্যাডমিশনে কিন্তু সেল কেমিস্ট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে, অ্যাডমিশনে থাকবে। তো তোমরা যদি মনে করো, তোমাদেরকে একটা ক্লাস আমি বলেছিলাম যে আগের ক্লাসে নাই বা এই শর্ট সিলেবাসে নাই, বাট আপু পরীক্ষা ওই 4-5টা অধ্যায়ের উপর হবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে। অ্যাডমিশন হবে সবগুলো অধ্যায়। তোমরা এখানে তোমাদের হচ্ছে অনেক বড় পড়া ক্লাস করতেছে, মানে আমার থেকে একটু জুনিয়র অনেক অ্যাডমিশনে পোলাপান ক্লাস করছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবা সেল কেমিস্ট্রি খুব মানে হার্ড একটা অধ্যায়, এবং তুমি যদি এখন থেকে না বুঝো অ্যাডমিশনে গিয়ে এগুলো এখনই বাদ দিয়ে যাও, অ্যাডমিশনে গিয়ে পরে হাবুডুবু খাবার, ঠিক আছে। ফার্স্ট পেপারে সেল কেমিস্ট্রি, ঠিক আছে, চ্যাপ্টার 3।
ওকে, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 করব, তোমাদের সবার হচ্ছে মোটামুটি এটাই তাহলে আমরা নেক্সট ক্লাস কি করব, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 সেল কেমিস্ট্রি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাই। মানে তোমাদেরকে এত কষ্ট করে গরমের মধ্যে ফ্যানটা অফ করে ক্লাস নিলাম, কেউ একটা আমাকে থ্যাংক ইউ দিল না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো সে অনুযায়ী সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ রবিবারে তোমাদেরকে আমি কার্বোহাইড্রেটটা স্টার্ট করব, কার্বোহাইড্রেট স্টার্ট করে ওখানে কার্বোহাইড্রেটটা ফিনিশ করে দিব। তারপরের বুধবারে আমরা হচ্ছে প্রোটিন পড়বো, তারপরে রবিবারে আমরা লিপিড এবং এনজাইম পড়ে ওই চ্যাপ্টারে কভার দিয়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, আবার কবে আসবেন? আমি ইনশাল্লাহ আবার রবিবারে আসবো। তো তোমরা সাইমন আহমেদ পলাশ, তোমাকে বলছি কবে আসবো, এটা যাতে তোমাদের যাতে মনে করতে না হয়, আমি যে তোমাদের মনে করে দিই, সেই জন্য একটু দেখো তোমাদের পিন্ট করা একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের কমেন্ট। আমি আমার মডারেটরদের আবার অনুরোধ করছি সেই গ্রুপের লিঙ্কটা আবারও দাও, আমি আবারও প্রিন্ট করে দিচ্ছি, যাতে নতুন যারা এসেছো তারা যাতে খুব সহজে গ্রুপে জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থাকো। আমি আমার মডারেটরদের আবার বলছি, তোমরা হচ্ছে ওইটা আরেকবার দাও, গ্রুপ লিঙ্কটা আরেকবার দাও, ঠিক আছে? গ্রুপ লিঙ্কটা আরেকবার দাও যাতে হচ্ছে সবাই আবার জয়েন করে নিতে পারে। দেখো গ্রুপ লিঙ্কটা আমি দেওয়া হয়েছে, দেখো আমি গ্রুপ লিঙ্কটা হচ্ছে প্রিন্ট করে দিয়েছি, তোমরা গ্রুপ এটার মধ্যে সবাই হচ্ছে জয়েন করে নাও, যাতে আমি এই ক্লাস শেষে সবাইকে যে কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো যাতে সবাই পেয়ে যাও, ঠিক আছে? দেখো দেওয়া হয়েছে, তো সবাই এখানে জয়েন করে নাও। ইনশাল্লাহ কখন ক্লাস হবে, কবে ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে সবই পাবা। সাইমন আহমেদ পলাশ, তুমি একটু দেখো যে হচ্ছে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, ঠিক আছে?